চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে ঢেঁড়স পোস্ত। আর এই ঢেঁড়সের রেসিপি যে কোনো রেসিপি আমার খুবই প্রিয়। তো চলো ভিডিওটা দেখে নাও। প্রথমে নিয়ে নিয়েছি 1 চামচ পোস্ত, 1 চামচ সাদা সরিষা আর কয়েকটা কাঁচা লঙ্কা। এবার সামান্য পরিমাণে লবণ দিয়ে পেস্ট করে নিব। যতটুকু প্রয়োজন জল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে পেস্ট করে নিব। দেখো পেস্ট করা হয়ে গেছে। এখানে পুরো রান্নাটাই আমি কাঁচা লঙ্কা দিয়েই করব, তাই বেশ কয়েকটাই কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ বুঝেই নিবে। তো এদিকে দেখো ঢেঁড়সও কাটা আছে আমার। নিয়েছি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, পরিমাণ মতোই দিয়েছি। এবার দিয়ে দেবো ঢেঁড়সগুলো। হালকা করে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। দেখো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এখানে আমি আলু ব্যবহার করছি না, শুধু ঢেঁড়স দিয়েই রান্নাটা করব। দেখো পরিমাণ মতো আবার সাদা তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম ফোড়নে কালো জিরে আর শুকনো লঙ্কা। এবার দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিব টমেটো। একটু নেড়ে চেড়ে দিয়ে দিব মশলার পেস্টটা। বাটা মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। 2-3 মিনিট মতন কষিয়ে নিব। দিয়ে দিব মশলা ধোয়া জলটা। এখানে আমি হলুদ লবণ আর কিছুই ব্যবহার করব না, কারণ ওই ঢেঁড়সটা ভাজার সময় হলুদ লবণ দিয়েছিলাম, তাই আর দেব না। দেখো মশলাটা কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম ঢেঁড়সের সঙ্গে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নিব। দিয়ে তারপর দিয়ে দিব পরিমাণ মতো জলটা দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিব। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটাও অবশ্যই কমেন্ট করবে। দেখো তরকারিটা ফুটে আসার পরেই দিয়ে দিলাম ওপর থেকে সামান্য পরিমাণে সরিষার তেল। আর একটু নেড়ে চেড়েই নামিয়ে নিব। দেখো হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। তো দেখো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার দেখো দেখতে তো বেশ সুন্দর লাগছে, খেতেও অপূর্ব ছিল। আমার এই পেজে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই আমাকে ফলো করে আমার পাশে থাকবে।